সকলে কেমন আছেন? মনে হয় ভালোই আছেন। যাক ঠান্ডার মৌসুম, হ্যাঁ ঠান্ডা করছে, দেখছেন চারিদিকে কুয়াশাময় কুয়াশা। তো তবুও আমি বের হয়েছি একটা ভিডিও করার জন্য। তো আমার এই জমিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইটা শস্য আছে, শস্য ওঠানোর পর ধান লাগাবো। হ্যাঁ, আপনাকে কয়েকদিন আগে বিচন দেখালাম যে বিচনগুলো। তো কৃষকের জীবন কেমন জীবন আপনাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আর বাড়িতে যদি আপনাদের কারো জমি থাকে, হ্যাঁ, তো যে সুফলা ইউরিয়া ওগুলো তো দিবেন, তার সাথে সাথে ওর চেয়েও ভালো, বুঝতে পারলেন? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোবর সার। প্রতিটা জমিতে গোবর সার দিতেই হবে। গোবর সার না দিলে ওই শুধু মনে করো ইউরিয়া সুফলা এবং আদার্স সারগুলো দিলে হবে না, গোবর সার দিতেই হবে, বুঝতে পারলেন? তো আমি এনে রেখেছি ট্রাক্টরে করে। হ্যাঁ, এদিকে বলেন কেমন করে এনেছে, এদিকে জমিটা খালি আছে, ওদের ট্রাক্টর নিয়ে এসে ঢেলেছে, বুঝতে পারলেন? এই যে আমাদের গ্রামটা, এই যে ওটা হচ্ছে আমাদের গ্রাম, এই যে যে দেখতে পাচ্ছেন ওটা আমাদের গ্রাম। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আনে, এদিক দিয়ে এনে, হ্যাঁ এখানে সারটা ঢেলেছি। তো অবশ্যই আপনাদের যদি জমি থাকে, হ্যাঁ যারা কৃষক বন্ধুদের বলছি বিশেষ করে, যদি জমি টমি থাকে, আবাদ সাবাদ যদি করেন, তো গোবর সার অবশ্যই দিবেন জমিতে। গোবর সার দিলে আপনি এই মানে কিনা নিয়া সারগুলো যেটা সুফলা ইউরিয়া ওগুলা কিন্তু কম দিতে হবে, আর জমিটাও একটু ভালো থাকবে, বুঝতে পারলেন? আজকের মতন ইতি।